জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। ক্ষিতিশদা, কেউ যদি অন্যায় করে তাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায়? শ্রী ঠাকুর, সে অন্যায়টা করলো কেন, কেমন করে করলো, এগুলো যদি লক্ষ্য রাখো তবে অনেকখানি পারো। যেমন তুমি হয়তো ডাক্তার আছো, রোগী তার ব্যথার চোটে তোমাকে একেবারে শালার বেটা, শালা, বদমাইশ বলে মা মাসি তুলে গালপাড়া আরম্ভ করে দিল। তখন তুমি যদি না চোটে তার উপর দরদি হও আর বুঝতে চেষ্টা করো যে সে তার ব্যথার জন্যই ওই রকম করছে, তাহলে তার ভালো করতে পারবে। পরমপিতা তোমার ভিতর এমন কিছু দেননি যা তোমার প্রয়োজন নেই। তুমি যা যা চেয়েছ তিনি তাই দিয়েছেন, কিন্তু তুমি তার অপব্যবহার না করে ঠিকভাবে প্রয়োগ করো। ওগুলির ব্যবহার করতে জানা চাই। কত জায়গায় কত রকম করতে হয়। কোথাও বা হেসে দিলে, কোথাও বা গম্ভীর হলে, আবার কোথাও বা গালাগালি দিলে জায়গা মতো সব করতে হয়। ধরো তোমার ছাওয়াল পাওয়াল পড়তে চায় না, সে হয়তো ওই ডোবায় যেয়ে পড়ে সাঁতার কাটতে চায়। তুমি জানো যে ওখানে খুব ব্যাকটেরিয়া আছে, ওভাবে সাঁতার কাটলে ওর অসুখ হতে পারে। তখন তুমি যদি তাকে বলো, বাবা তোমাকে এত করে বললাম তুমি শুনলে না, ওই তার হয়ে গেল। তোমার মুখখানা অন্ধকার দেখলেই ছেলে যেন একেবারে পাগল হয়ে যায়, এমন হওয়া চাই, তাহলেই হবে। এই যে কাজলা মোটেই পড়তে চাইতো না, দুমকা থেকে এসে ও ম্যাট্রিক পড়া আরম্ভ করলো। না পড়ার জন্য ওর মা ওকে কত বলতো, দু একটা চিমটিও কাটতো, কিন্তু কিছুতেই আর কিছু হয় না। তখন ওর মা একদিন ওর দিকে তাকিয়ে ছলছল চোখে বলল, বাবা আমার বড় আশা ছিল তুমি পড়বে, বড় হবে, ইউনিভার্সিটিতে বড় পাশ করবে, কিন্তু এসবের কি হলো? এই বলার সাথে সাথেই ওর চোখ দিয়ে জল পড়তে লাগলো। তখন থেকেই কাজল পড়া শুরু করলো। পড়ায় ওর ইন্টারেস্ট লাগতো না, তবুও পড়তো। তারপর ম্যাট্রিক তো পাশ করলোই, এখন শুনি কলেজেও খুব ভালো বোঝে, পড়তে ইন্টারেস্ট পায়। কিন্তু ছেলের মা যদি ছেলের বাবার প্রতি সহজ অনুভূতি সম্পন্ন না হয় তবে আর হয় না। ওই রকম না হলে ও হাজার কথাতেও হওয়া মুশকিল। ছেলের বাবা যদি ছেলের মার ইয়ারের হয়ে পড়ে তাহলেই সর্বনাশ। আজকাল এরকম অনেক দেখা যায়। আর মা বাবার প্রতি ওই রকম সহজ অনুভূতি সম্পন্ন হলে তাদের ছাওয়ালও একেবারে সোনার ছাওয়াল হয়। কালিদাসীর মা, কাজলের মা কাজলকে মারতও খুব, ঘরের দরজা বন্ধ করে মারত। আর ছেলে এমন টু শব্দটি করতো না, কারণ যদি কাঁদে আর সেই কান্নার শব্দ যদি ঠাকুর শুনতে পান তবে মাকে বকবেন, তাই চুপ করে দাঁড়িয়ে মার খেত। শ্রী ঠাকুর, তরুও নাকি তার ছেলেকে খুব মারে। মারা ভালো না। একটু পরে সরোজিনী মাকে দেখিয়ে বললেন, ওর ছাওয়াল এখান থেকে 3rd ডিভিশনে ম্যাট্রিক পাশ করলো। তখন ওর বানান ভুল, গ্রামারের ভুল কিছু কিছু ছিল। আমি বললাম সেগুলো ঠিক করে নিয়ে তারপর কলেজে দে, কিন্তু মায় বেটায় যুক্তি করে আমাকে না জানিয়ে যে কলেজে ভর্তি করালো ছেলেকে। তারপর আর পাশ করতে পারে না। কিন্তু ছাওয়ালের এত অসম্ভব টেনাসিটি যে রিপিটেডলি ফেল করছে আর রিপিটেডলি পড়ছে, কি অসম্ভব! বাপ রে বাপ! বারবার একই বিষয় পড়তে থাকায় ওর বোধ বেড়ে গেছে, কিন্তু গোড়ায় ভুলগুলি সংশোধন না হওয়ার জন্য ঠিকমতো লিখতে পারে না, ফলে পাশও করতে পারে না। কেষ্টদাই বলে সরোজিনীর ছেলে কনসেপশন একেবারে এমএসসির মতো। কেষ্টদা সহজে যাত্রার সম্বন্ধে যাতা কথা কয় না। ছেলেদের যে টেনাসিটি বা অন্যান্য যেসব সদ্গুণ তা ওই রকমভাবে গার্জেনরাই নষ্ট করে। রাঙামা এসে দাঁড়িয়েছে। শ্রী ঠাকুর, ভূষণী কোথা থেকে পাশ করেছিল? রাঙামা, আমিও আশ্রম থেকে। শ্রী ঠাকুর, আমার এই যে মেথড, এর বহু এক্সপেরিমেন্ট হয়েছে, খুব ফল দিয়েছে। এখনকার মাস্টারেরা আর মোটেই মারে না। ক্ষিতিশদা, একেবারে না? শ্রী ঠাকুর, খুব কর্ডিয়ালি বিহেভ করে, আর শিক্ষাও যা হচ্ছে তাও ভালো। সরোজিনী মা, এখনকার ছেলেরা বড় খারাপ হয়ে গেছে, না মারলে হয় না। শ্রী ঠাকুর, হ্যাঁ হ্যাঁ, ছেলেরা খারাপ না ছেলেদের বাপ মা খারাপ তা বলা যায় না। সবাই খুব এসে উঠলেন শ্রী ঠাকুরের বলার ভাবে। 11টা বেজে গিয়েছিল। শ্রী ঠাকুর এবার স্নান করতে উঠে পড়লেন। আমরাও চলে এলাম সবাই। জয়গুরু বন্দে পুরুষোত্তম।